পরম শ্রদ্ধা সম্পন্ন ভক্তিমান ধ্রুব নারদের কাছে দীক্ষা এবং উপদেশ লাভ করে তখনই নারদকে প্রণাম ও প্রদক্ষিণ করে শ্রীহরির চরণাঙ্কৃত মধুবনে চলে গেলেন। এদিকে ধ্রুব রাজপুরী ছেড়ে চলে যাওয়ায় রাজার মন অত্যন্ত অনুশোচনা এলো। তিনি সর্বদা ধ্রুবর জন্য ব্যাকুল হয়ে বিষণ্ণভাবে কালাতিপাত করেন। সুরুচির প্রতি মোহ তার দূর হয়েছে। বাৎসল্য ভাবের উচ্ছ্বাসে তিনি সর্বদা ধ্রুবর কথাই ভাবেন। নারদ যোগ দৃষ্টি সহায়ে উত্তানপাদ রাজার মনের অবস্থা জেনে রাজার কাছে গিয়ে উপস্থিত হলেন। রাজা অতি সমাদরে নারদকে পাদ্য অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা করলেন। নারদ তখন উত্তানপাদকে বললেন, রাজন, আমি দেখেছি তুমি শুকনো মুখে কোন জটিল বিষয়ে চিন্তা করছো। ধর্ম, অর্থ, কাম এই তিনটি বিষয়ে তোমার তো কোনো অভাব নেই। সুতরাং তোমার এই দুশ্চিন্তার কারণ কি? রাজা উত্তর দিলেন, হে দেবর্ষি, আমি অত্যন্ত স্ত্রৈণ। হৃদয়ে আমার কিছুমাত্র দয়া মায়া নেই। আমার অতি বুদ্ধিমান ধার্মিক পুত্র ধ্রুবকে আমি রাজপুরী থেকে নির্বাসিত করেছি। আমার সেই 5 বছরের শিশু ধ্রুব আদর করে আমার কোলে উঠতে চেয়েছিল, কিন্তু সুরুচির ভয়ে আমি তাকে কোলে নিইনি। অভিমানে ধ্রুব আমাকে ছেড়ে চলে গেল। জানি না বনে বনে ঘুরে ক্ষুধায় কাতর হয়ে সে এখন কি করছে। অসহায় শিশু বনের মধ্যে ঘুমিয়ে পড়লে হিংস্র জন্তুরা তাকে মেরে ফেলেনি তো? রাজা উত্তানপাদের অনুশোচনার কথা শুনে নারদ বললেন, হে রাজন, ধ্রুবর জন্য তুমি আর অনুশোচনা করো না। দেবতারা তাকে সর্বদা রক্ষা করছেন। তোমার এই প্রভাবশালী পুত্র ইন্দ্রাদি লোকপালদের অসাধ্য কর্ম সাধন করে শিগগিরই তোমার কাছে ফিরে আসবে। তার যশে তোমার এবং তোমার বংশের গৌরব চারদিকে ছড়িয়ে পড়বে।